হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই। তো অনেকে আসলে আমাকে আস্ক করে থাকেন যে আমি কি ডার্মা রোলার নেব নাকি ডার্মা স্ট্যাম্প নেব, মানে কোনটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, আপনি একটু বলে দেন। তো তাদের জন্য হচ্ছে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো কেউ কেউ আছে দেখা যায় ডার্মা রোলারে হচ্ছে কমফোর্ট ফিল করে থাকেন, দেন তার একটা সাইজ দিয়ে সবকিছু হয়। আবার দেখা যায় কেউ কেউ স্ট্যাম্পে কিন্তু কনভার্ট মানে করছেন, যারা আগে রোলার ব্যবহার করতেন তারা অনেকে দেখা যায় স্ট্যাম্পে শিফট করছেন। তো কেন স্ট্যাম্পে শিফট করছেন সেই কারণগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটাতে। তো ডার্মা রোলার মানে দেখা যায় যে কোনো নির্দিষ্ট একটা সাইজের হয়, যেমন আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে 1 mm, ঠিক আছে, এরকম 0.5 mm, 0.25 mm, দেন হচ্ছে আপনার 7.5 mm, দেন 1, 2, 3 এরকম পর্যন্ত সাইজের আপনার আলাদা আলাদা ডার্মা রোলার হয়। এটাকে কিন্তু অ্যাডজাস্ট করা যায় না, ঠিক আছে। তো খুব কম মানুষই আছে যাদের হচ্ছে আপনার দেখা যায় ছেলেরা যখন নেয়, তো অনেক ক্ষেত্রে তাদের দাড়ির সমস্যা থাকে, দাড়িতে প্যাচ থাকে, সেগুলোর জন্য নিয়ে থাকে। তো আবার দেখা যায় সে চুলে ব্যবহার করতে চায় বা মাথার মানে যে স্ক্যাল্প আছে সেখানে ব্যবহার করতে চায়। তো সেই ক্ষেত্রে কিন্তু সে মানে এই দুইটা জায়গাতেই ব্যবহার করতে পারে। তো অনেক ক্ষেত্রে এই যে মাথার যে চামড়া আছে অনেক ক্ষেত্রে কিন্তু মানে একটু মোটা হয়ে থাকে। তো 0.5 কেউ যদি দাড়ির জন্য নেয়, তো ওই চুলে কিন্তু বা হচ্ছে মাথার ত্বকে কিন্তু চালাতে পারে না, অনেক ক্ষেত্রে এরকম সমস্যা দেখা যায়। তো এরকম যাদের হচ্ছে প্রবলেম আছে তারা কিন্তু দুটা করে রোলার আমার থেকে নিতেন, একটা হচ্ছে 0.5 আর একটা হচ্ছে 1 mm এর। তো এখন মানে দেখা যায় এই দুইটা রোলার নিতে গেলে কিন্তু তার দেখা যায় খরচটা একটু বেড়ে যায় খুব স্বাভাবিকভাবে, যেহেতু এটাকে অ্যাডজাস্ট করা যায় না। এটা একটা বড় সমস্যা। তো এই সমস্যা থেকে বাঁচার জন্যই কিন্তু অনেকে এই যে এখন স্ট্যাম্পে শিফট হয়ে যাচ্ছেন। এটা হচ্ছে বড় একটা কারণ, কারণ এই স্ট্যাম্পগুলো হচ্ছে অ্যাডজাস্ট করা যায়। আমি এর আগেও দেখিয়েছি আপনার 0.5 থেকে একদম 3 mm পর্যন্ত, মানে প্রায় 10টা রোলারের সমান একটা স্ট্যাম্প। তবে রোলার যেমন হচ্ছে এভাবে রোল করতে হয়, এভাবে ধরে ধরে হচ্ছে রোল করতে হয়, হ্যাঁ, প্লাস ডিরেকশন, দেন হচ্ছে মানে মাল্টিপ্লাই ডিরেকশন এভাবে ঘোরাতে হয়, ইয়ে করতে হয়। বাট স্ট্যাম্প কিন্তু ঘোরানোর কোনো সুযোগ নাই, স্ট্যাম্প তো স্ট্যাম্পই, মানে সিল মারার মতো ব্যাপারটা। তো আপনার দেখা যায় নির্দিষ্ট মানে জায়গার জন্য, ধরেন আপনি দাড়ি গ্রো করার জন্য আপনি ইয়ে করবেন, তো সেই ক্ষেত্রে 0.5 আপনি চুজ করে জাস্ট হচ্ছে এখানে স্ট্যাম্প দিয়ে এভাবে মানে জাস্ট মানে চাপ দিলেই হবে আর কি। জাস্ট একটু চাপ দিয়ে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড ধরে রাখবেন, তারপর আবার তুলবেন, আবার চাপ দিবেন, সিল মারার মতো ব্যাপারটা, ঠিক আছে। তো এটাতে আসলে অনেক সুবিধা, কারণ দেখা যায় একই জিনিস দিয়ে হচ্ছে আপনি আপনার এই যে মানে দাড়ির মানে গ্রো বাড়াতে পারবেন। পাশাপাশি আপনার যদি অ্যাকনে স্কার থাকে, মানে আপনার যদি এরকম মুখে যদি গর্ত থাকে ব্রণের জন্য যেটা সৃষ্টি হয়, তো সেটার জন্য কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। দেন আপনি আপনার স্ক্যাল্পের জন্য ব্যবহার করতে পারেন। তো স্ক্যাল্পে কারো কারো দেখা যায় 1 mm দিয়ে হয়ও না, তো এখানে এটা কিন্তু বড় করে আপনার 1.25 বা 1.50 mm মানে চেঞ্জ করা যায়, যেটা কিন্তু সাধারণ একটা রোলার দিয়ে করা যায় না, ঠিক আছে। তো এই জন্য স্ট্যাম্পে অনেকে শিফট হয়ে যাচ্ছে, কিন্তু অনেকে এটা ব্যবহার করতে একটু ভয় পান, কারণ স্ট্যাম্পে তো নির্দিষ্ট একটা দেখা যায় অনুপাত হচ্ছে চাপ দিয়ে এটা মানে করলেই হয় স্ট্যাম্প, ঠিক আছে, মানে সরি রোলার একটা নির্দিষ্ট একটা অনুপাতে চাপ দিয়ে হচ্ছে আপনার ইয়ে করলেই হয়। বাট স্ট্যাম্পের চাপটা সবসময় সমান থাকবে না, এটা মানে অবশ্য সত্যি কথা। কারণ আপনি তারপর হচ্ছে আন্দাজ করে করে হচ্ছে আপনি এভাবে মানে ব্যবহার করতে হবে যাতে খুব বেশি চাপ না লাগে। খুব বেশি চাপ লাগলে যদি এটা সাইজ খুব বেশি দিয়ে আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আবার ব্লিডিংয়ের চান্স থাকবে, ঠিক আছে। তো একটু সাবধান হয়ে ব্যবহার করবেন। আর আরও একটা বিষয় যেটা হচ্ছে এই স্ট্যাম্পের ব্যাপারে না বললেই নয়, এই যে রোলার দিয়ে করতে কিন্তু অনেক সময় লাগে। যেমন আপনার রোলার যখন ব্যবহার করবেন এভাবে মানে যোগ চিহ্নের মতো প্রথমে করতে হবে, দেন হচ্ছে আপনার মাল্টিপ্লাই গুণ সিস্টেমের মতো করতে হবে, এভাবে 10 বার 10 বার, অনেক সময়ের কিন্তু প্রয়োজন হয়। আর স্ট্যাম্প কিন্তু ইউজ করা খুবই সহজ, জাস্ট হচ্ছে চেপে চেপে চলে গেলেই হবে, ঠিক আছে। জাস্ট 1 বার বা 2 বার, এর বেশি না, মানে খুব সময়ও কম লাগে। তো এই যারা হচ্ছে স্ট্যাম্পের বেনিফিটটা বুঝে গেছেন, মানে দেখা যায় এখন মানে রোলারের চেয়ে দেখা যায় আমাদের স্ট্যাম্প খুব বেশি চলছে বা স্ট্যাম্পের চাহিদা অনেক বেশি, প্রতিদিন অনেক অর্ডার থাকে, তো তারা কিন্তু স্ট্যাম্পে শিফট হয়ে যাচ্ছেন। তো আপনারাও যারা নিতে চান বা এই বিষয়গুলো আজকে যেহেতু খুলে বললাম যে রোলার্স আর হচ্ছে মানে স্ট্যাম্পের মধ্যে যে বেসিক পার্থক্যটা সেটা মানে মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি। আর কোন কোন দিক দিয়ে হচ্ছে আপনি বেনিফিটেড হবেন, যদি একটু দাম বেশি পড়ে, দুইটা রোলারের দামের সমান কিন্তু 10টার কাজ করবে, ঠিক আছে। তো এই জন্য বলি যাদের প্রয়োজন স্ট্যাম্পে আপনারা কনভার্ট হয়ে যেতে পারেন, যদি কমফোর্ট ফিল করেন আর কি। যদি আপনি চান যে না আমি চেপে চেপে ব্যবহার করতে পারবো না, রোলারটাই আমার জন্য ভালো, তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলে অর্ডার করতে পারবেন। আর যে কোনো পরামর্শের জন্য মানে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছেন, তার সাথে আপনারা টেক্সট মেসেজ করতে পারেন, যে কোনো সময় মানে করতে পারেন। সে ফ্রি থাকলে হচ্ছে দিতে পারবে। আর খুব বেশি জটিল যদি হয় সেই ক্ষেত্রে আমি
আপনাদের পরামর্শ দেব অবসর সময়। ঠিক আছে? সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।